নমস্কার, অমৃত আনন্দ বলছি। চ্যানেল নবরূপের পর্দায় একটি ভিন্নমুখী অনুষ্ঠান নিয়ে এসেছি আপনাদের জন্য। আমাদের পাশে আছেন, আমাদের পাশে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে বলতে এসেছি 12টি রাশিচক্র। আপনারা সবাই জানেন, সবাই প্রশ্ন করেন, দাদা এখন আমার কেমন সময় চলছে বা কেমন সময় যাবে আগামীতে। হ্যাঁ, তারা অতটা অতীত নিয়ে কেউ মাথা ঘামান না। আমি রাশিচক্র অনুযায়ী ফলটা আজকে বলতে এসেছি। মেষ রাশির জাতক জাতিকারা মূলত তারা প্রশাসনের সঙ্গে বা পুলিশ বা সামরিক বাহিনী, দেখা যায় মেষ রাশির আধিক্য বেশি। অন্য রাশির আধিক্য নেই তা আমি বলিনি, কিন্তু মেষ রাশির আধিক্যটা বেশি। তারা একটা নীতি, একটা ডিসিপ্লিন এর মধ্যে দিয়ে চলেন এবং তাদের স্বভাবটা মোটামুটি একরোখা, অনেকটা উগ্র হয়। এবং তাদের পুলিশ প্রশাসনে বা সামরিক বাহিনীতে বা কোনো প্রশাসনিক কাজে তাদের দক্ষতা সংশয়াতীত হয়। ফলে তারা বেশিরভাগ তাদের জীবনযাত্রা বেছে নেন যে মেষ রাশির দিকে। কমিউনিকেশনটা তাদের মধ্যে কম থাকে। তারা কিন্তু একটা দায়িত্ব পেলে সেটা দায়িত্ব সহকারে পালন করতে পারে। আসছি বৃষ রাশির প্রসঙ্গে। বৃষ রাশি, বৃষ রাশি অধিপতি গ্রহই হচ্ছে শুক্র। শুক্রের কি কাজ, সেটা বৃষ রাশির যারা জাতক জাতিকা তাদের মধ্যে এই আধিক্য দেখা যায় যে যে কোনো জিনিস, ধরুন কেউ তৈরি করছে কোনো জিনিস, কোনো প্রোডাকশন উৎপন্ন হচ্ছে বা সেই সেক্টরে তারা কাজে, যেখানে প্রোডাকশন হচ্ছে সেই সব কারখানাতে খুব সুন্দর সুন্দর জিনিস বানানো হয়। শুক্র সৌন্দর্যের প্রতীক, প্রেমের দেবতা বলি। সেই জন্য বৃষরাশির জাতিকাদের দেখা যায় যে তারা ওই শৌখিন জিনিসের প্রতি তাদের আকর্ষণ থাকে। তারা কর্মক্ষেত্রটাও শৌখিনভাবে বেছে নেয়। এদের মধ্যে একটা প্রেম সহজাত আর কি। বৃষ রাশি। আমি চলে আসছি মিথুন রাশিতে। মিথুন রাশি কি, সেখানে যে চিহ্ন দেখলেই বুঝতে পারবে যে নরনারীর মিলন। মিথুন রাশি খুব বালক সুলভ রাশি, কেননা বালক গ্রহ বুধ, সেই বুধই মিথুন রাশির অধিপতি। সুতরাং আপনারা বুঝতেই পারছেন এদের আবার কমিউনিকেশনের প্রতি খুব নজর থাকে। তারা জীবনযাত্রাটা কমিউনিকেশনে বেছে নেন এবং তাদের যে কর্ম কাজের জায়গা সেটাও কমিউনিকেশনের নানা রকম কাজ রয়েছে। কমিউনিকেশন সরকারি পর্যায়ে আছে, বেসরকারি আইটি সেক্টর, বা ধরুন খুব বাগ্মী, খুব ভালো বলছে, ওরেটার বলি আমরা, তাদের বুধ গ্রহ সহজাত এবং মিথুন রাশিদের মধ্যে এর আধিক্যই বেশি দেখা যায়। চলে আসছি কর্কট রাশি। কর্কট রাশি জলরাশি। আপনারা সবাই জানেন যে কর্কট রাশি একদম জল। এদের সাথে কোথাও না কোথাও জলের একটা সাইন থাকবেই। দেখা যায় যে কর্কট রাশির যে যারা জাতক জাতিকা তাদের মধ্যে জলের কাজটা যদি বেশি হয়, আধিক্যটা বেশি থাকে সেটা, জলের কোনো কর্মক্ষমতা। এর সঙ্গে চন্দ্রের যে যোগাযোগটা, কর্কট রাশি মানে চন্দ্রের নিজের ঘর, চন্দ্র তার অধিপতি। তো চন্দ্রের যে আধিক্যগুলো থাকে সেই আধিক্যগুলো দেখা যায় যে খুব বেশি। ফলত তারা বেছে নেন ওই রকমই কাজ, যে কাজ মানুষকে অন্তত স্থিতি দিতে পারে। আসছি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকা, এমনিতেই সিংহ নামটাই আপনাদের কাছে বা আমাদের কাছে কেমন, তাই না? সিংহ, সিংহ একটি একটি পশু, মা দুর্গার বাহন সিংহ। সিংহ রাশির লোকেরা ওই সিংহের মতো গর্জন তাদের আছে। ফলে মূলত এরাও দেখা যায়, যেহেতু রবি তাদের প্রধান গ্রহ, এরা খুব যশস্বী হতে পারে এবং যে কোনো কাজই এদের যশ ভাগ্যটা খুব বেশি থাকবে। কিছু না করেও এদের যশ ভাগ্যটা বেশি থাকে। তার মধ্যে সিংহ রাশি, রবির আধিক্য যেখানে বেশি, রবির অধিপতি যেহেতু সিংহ রাশি, সেই সব জাতক জাতিকারা তারা মানুষের
মধ্যে একটা কি বলবো লিডারশিপ সিংহ রাশির লোকেদের এটা দেওয়ার ক্ষমতা খুব বেশি। আসছি আমরা কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ, এবং কন্যা রাশি অনেকটা মিথুন রাশির সঙ্গে। সেখানে মিথুন রাশির ক্ষেত্রে যা বলেছিল, কন্যা রাশির লোকেরাও কমিউনিকেশনে, যেহেতু বুধ তাদের অধিপতি, তারা খুব কমিউনিকেশনে কাজকে ভালোবাসেন, তারা খুব ভালো কমিউনিকেট করতে পারেন, খুব ভালো প্রেম করতে পারেন, প্রেমিক মানুষ বা প্রেমিকা মানুষ হতে পারে কন্যা রাশির লোকেরা। তাদের মনটা খুবই কি বলবো সরল সোজা, একটা নিপাট ভদ্রলোক এদের মতোই মনে হয়, ভদ্র মহিলা, নিপাট ভদ্র মহিলা। আসছি আমরা তুলা রাশি। আপনারা তুলা রাশি দেখেছেন, তুলা রাশির সিম্বলটাই একটা সেই দাড়িপাল্লা। সেই দাড়িপাল্লার সিম্বলে তুলা রাশির লোকেরা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তারা একটু ওই যে কোনো ব্যবসায়ী তো দাড়িপাল্লা দিয়ে মাপা যায়, তাদের প্রাধান্যটাই থাকে শুক্র। সেই শুক্র, সে তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র। সেই শুক্রের কাজগুলো শৌখিন কাজ, বড় বড় হোটেল, বড় বড় ছোট হোটেল, বড় হোটেল, মানে তারা সৃষ্টি করেন। সেখান থেকে তাদের আর্থিক ইনকাম বা স্থিতি যাই আমরা বিচার করি না কেন, তাই আমরা আসছি বৃশ্চিক রাশি সম্বন্ধে। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল। আমরা মেষ রাশিতে দেখেছিলাম অধিপতি গ্রহ মঙ্গল, বৃশ্চিক রাশিতে অধিপতি গ্রহ। এরাও অনেকটা বিচার, বৃশ্চিক মানে বিছে, সেই বিছে, সেই বিছে যাদের থাকে, মানে বিছের মতো তাদের আচরণ, কিন্তু তারা কিন্তু খুব সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করে, এবং বিছে, জলে বিছে, ওটা জলরাশি যেহেতু খুব ভয়ঙ্কর হতে পারে। তাদের বিচার বিশ্লেষণ করার, কোনটা আপদ বিপদ আছে সেগুলো বিচার বিশ্লেষণ করার ক্ষমতা তারা রাখে। এবং যেহেতু মঙ্গল প্রধান গ্রহ, বৃশ্চিক রাশির লোককেও দেখা গেছে বড় বড় প্রশাসনিক কাজে আছেন, মন্ত্রী হয়েছেন, আমলা হয়েছেন। এ সমস্ত গুলো বৃশ্চিক রাশির প্রধান গুণ। একটা সেই ডমিনেটিং ব্যাপারটা থাকে, একটা টেস্ট থাকে। আসছি আমরা ধনু রাশি। এই ধনু রাশির চিহ্নটাই হচ্ছে শিকারী, শিকারীর চিহ্ন। সেই শিকারীর চিহ্ন কেন তাহলে এটা বলা হয়েছে ধনু রাশি? এরা খুব ভালো শিকার করতে পারে। তার মধ্যে কি এখনকার দিনে তো কেউ শিকারকে পেশা কজন আর বেঁচেছেন, এখনকার যুগটাই পাল্টে গেছে। কিন্তু দেখা গেছে তারা কোনো জিনিসকে, মানে একটা জিনিস করতে হবে, আমি একটা ব্যবসা করছি কি আমি একটা চাকরি করছি, সেই চাকরির ক্ষেত্রে তারা কিন্তু তাদের পূর্ণ মদতে তারা এগিয়ে যেতে পারে। পূর্ণ মদতে বলছি, পূর্ণ জ্ঞানে তারা এগিয়ে যেতে পারে, যে কোনো কাজেই তারা সাকসেস হতে পারে, কারণ তাদের চোখটা সবসময় শিকার ধরার দিকে থাকে। এরপরে আসছি মকর রাশি। মকর রাশি মানে, মকর মানে কুমির, আমরা বলি কুমির, হিন্দিতে বলা হয় ভাঙার মাছ, অনেক কিছুই বলা হয়। সেই কুমির মানে সেই মকর রাশি লোকেরা অনেকটা, মানে তারা অনেক কিছু বিবেচনা করে। এটার অধিপতি গ্রহ যেহেতু শনি দেবতা, শনির কি বিচার, সূক্ষ্মভাবে কোনো নিখুঁতভাবে বিশ্লেষণ না করে তারা কোনো কাজটাই করে না। কি চাকরি, কি ব্যবসা, সম্পূর্ণ তারা বিশ্লেষণ করেন, এবং অনেক মানুষকে তারা বিশ্লেষণ করার ক্ষমতা রাখেন, তাদের মধ্যে সেই জ্ঞানটা থাকে। আসছি আমরা কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশি সেটাও শনি প্রধান গ্রহ, কিন্তু কুম্ভ মানে পূর্ণ কুম্ভ, অর্থাৎ এইসব জাতক জাতিকারা সমস্ত দিক থেকে ভরপুর থাকেন, সমস্ত দিক থেকে তারা ভরপুর থাকেন। যে কোনো চাকরি ক্ষেত্রে বলুন, কি ব্যবসা ক্ষেত্রে বলুন, তাদের জ্ঞান থেকে বলুন, সমস্ত কিছু ভরপুর থাকে তাদের। মানে তারা যদি কোনো রাজনীতি করেন, রাজনীতির ময়দানে তারা অনেক বেশি সাকসেস হতে পারেন। আবার এরপরে আমরা রাশিচক্রের শেষ রাশি মীন রাশি সম্বন্ধে বলতে গেলে, মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, প্রজ্ঞার রাজা বৃহস্পতি। তাহলে মীন রাশির লোকদের দেখা যাচ্ছে তারা সাহিত্যিক হন, তারা কবি হন। আপনাদের সামনে জ্বলন্ত উদাহরণ রবীন্দ্রনাথ ঠাকুর, আরও আছেন বাংলার বাঘ আশুতোষ মুখার্জি, মীন রাশির লোক। তাই জন্য তারা কিন্তু হয়তো অধ্যয়ন করে অধ্যাপক হন, তাদের অধ্যাপনার কাজ, তাদের শিক্ষকতার কাজ, সেগুলো তাদের জন্য খুব ভালো হতে পারে এবং ভালো হতে পারে।
বা অনেক কিছুই তারা কমিউনিকেশনেও মোটামুটি তাদের বিদ্যে দিয়ে যেভাবে কমিউনিকেট করতে পারেন, মানুষকে একটা নতুন বার্তা দিতে পারেন। এই হচ্ছে 12টি রাশিচক্রের 12টি রাশিফল বললাম। আপনারা যখনই আপনাদের নিজেদের রাশি বা বিশ্লেষণ করতে কোনো জ্যোতিষকে বলবেন, অনুরোধ রইল চ্যানেলের পক্ষ থেকে যে কোনো ভালো জ্যোতির্বিদকে দেখিয়ে, কেননা এর সাথে থাকে লগ্নের প্রভাব, এর সঙ্গে থাকে রবির প্রভাব, রবি কোন সময় কোথায় ছিল, এখন কোথায় যাচ্ছে, তাহলে একটা পূর্ণাঙ্গ বিচার আমরা পেতে পারি। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে, এবং চ্যানেল নবরূপের ফেসবুক পেজকে লাইক করুন, কমেন্টস করুন, ফলো করুন, বা বলবো আমাদের যে অনলাইন টিভি, সেই অনলাইন টিভিকে আপনারা দেখতে পারেন। সেখানে এরকম নিয়মিত প্রোগ্রাম যাচ্ছে, নানা ধরনের প্রোগ্রাম যাচ্ছে, নানা ধরনের অনুষ্ঠান হচ্ছে, আপনারা দেখতে পারেন। আমাদের পাশে থাকুন। আজ এইটুকুই থাক। আপনাদের কাছে আবার পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আসবো। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আল্লাহ আপনাদের মঙ্গল করুন।